হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট আগামী ফুড এসআইয়ের জন্য। তো দেখতেই পাচ্ছ সেরা মক টেস্ট এটা আগামী ফুড এসআইয়ের জন্য। তোমরা খুব ভালোভাবে দেওয়া আছে, ভাগ ভাগ করে আলাদা আলাদাভাবে। তো তোমরা চ্যানেলে যুক্ত থাকো এবং ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। তো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে 2023 অস্কার পুরস্কার পেল কোন ছবির গান? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, RRR, নাটু নাটু গানের জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম থেকে। তো 1857 এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান সি, দ্বিতীয় বাহাদুর শাহ। আর যদি বলা হয় কোন ভাইসরয় ছিলেন, তখন লর্ড ক্যানিং হবে। পরের প্রশ্ন, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন কত সালে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1931 সালে। অনেকেই এটা 1911 সালে করে আসবে, যেমন 1911 সালে কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী স্থানান্তরিত হয়, তো ওই সময় হবে। তো এটা হবে না বন্ধুরা, 1931 সালে হবে। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে এ, অপশান এ, কারেক্ট অ্যান্সার এ, আলেকজান্ডার হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে তিনি বলেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, র্যামসে ম্যাকডোনাল্ড কোন বছর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1932 সালে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রোধ হয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1911 সালে। পরের প্রশ্ন, ভারত, পশ্চিমবঙ্গ এবং বিশ্বের ভূগোল থেকে। তো প্রথম 8 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির গরম শুষ্ক ধূলিপূর্ণ স্থানীয় বায়ু প্রবাহটি হলো? এটার জন্য সঠিক অ্যান্সার হবে এ, সিরক্কো। আর হারমাট্টানটা যদি আসে তাহলে বলতে হবে এটা পশ্চিম আফ্রিকাতে দেখা যায়, হারমাট্টান একটা স্থানীয় বায়ু। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালাটি হলো? ভারতের প্রাচীনতম পর্বতমালা, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, আরাবল্লী। পরের প্রশ্ন, দিয়াগো গার্সিয়া দ্বীপটি হলো? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভারত মহাসাগরে দেখা যায় দিয়াগো গার্সিয়া দ্বীপ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটি আয়তনের নিম্নক্রম অনুসারে সাজানো হয়েছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, দক্ষিণ 24 পরগনা, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে বর্ধমান। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একাধিক রাজ্যের রাজধানী? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী। ঠিক আছে, পরের প্রশ্ন, আর কলকাতা তো পশ্চিমবঙ্গের, পাটনা বিহার এবং লখনউটা কোন উত্তরপ্রদেশ। ঠিক আছে, পরের প্রশ্ন, আরেকটা বন্ধুরা বলি, যদি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, লখনা কোন নদীর তীরে? তো এটা হবে গোমতী নদীর তীরে। কাজিরাঙা অভয়ারণ্যটি বিখ্যাত? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, একশৃঙ্গ গন্ডারের জন্য। এটা কোথায় আছে? আসাম। ঠিক আছে, পরের প্রশ্ন, হিমালয় হচ্ছে এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, ভঙ্গিল পর্বত। আর এখানে বি অপশান আছে স্তূপ পর্বত, তো এটার জন্য সাতপুরা, মনে রাখবে সাতপুরা পর্বতটা স্তূপ পর্বত। ভারতে কোস্টাল রেজুলেশন জোন শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুণকের উপর ভিত্তি করে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, জলের গভীরতা। ঠিক আছে, অপশান সি, জলের গভীরতা। পরের প্রশ্ন, কৃষ্টি দেখা যায় জীববিদ্যা থেকে, কৃষ্টি দেখা যায়
তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মাইটোকন্ড্রিয়ায় ক্রিস্টি দেখা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন, টোটিপোটেন্সি কী? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশান এ, পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন শব্দগুলির মানে মানুষ নিয়ে পাঠ করা? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অ্যানথ্রোপোলজি। পরের প্রশ্ন, ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কী? ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কী? অপশান এ, ত্বকে শীতল করা। না, পরের অপশান দেখছি, আচ্ছা পরের অপশান আছে ত্বকে প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা, না ত্বকে শক্তিশালী করা। এটার জন্য সঠিক অ্যান্সার অপশান ডি, ক্ষতিকারক বিকিরণ শোষণ করা। পরের প্রশ্ন, প্রাণীর কোষ আবরণী তৈরি হয় প্রধানত, কোষ আবরণী তৈরি হয়, এটা অপশান ডি, লাইপোপ্রোটিন অণু দিয়ে। ঠিক আছে, পরের প্রশ্ন, কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে, সেটা হবে অপশান এ, আবরণী কলা থেকে কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে ইউট্রিকুলেরিয়া বাইফিডা। পরের প্রশ্ন, নিচের কোন সম্পর্ক, এটা পদার্থবিদ্যা থেকে, নিচের কোন সম্পর্ক তড়িৎ ক্ষমতা বোঝায় না? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, আইআর স্কয়ার। তো পরের প্রশ্ন, কপারের তড়িৎ বিশোধনে নিচের কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, অপশান বি, আম্লিক কপার সালফেট। এটার জন্য সঠিক অ্যান্সার হবে আম্লিক কপার সালফেট। পরের প্রশ্ন, একটি 100 ওয়াট এর বৈদ্যুতিক বাতি দৈনিক 8 ঘন্টা করে জ্বলে, এপ্রিল মাসে কত ইউনিট শক্তি খরচ হবে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, 24 ইউনিট। পরের প্রশ্ন, বেকিং সোডার সাধারণ নাম? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যা থেকে, নিচের কোনটি বা কোনগুলি পরিবেশের কাজ? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান, দেখো বন্ধুরা, অপশান এতে আছে, 1 নম্বরে আছে সম্পদের যোগান। ঠিক আছে, এটা ঠিক আছে। জীবনের আবহমানতা, এটাও ঠিক আছে। আধ্যাত্মিক পরিষেবা প্রদান, এটা তো অবশ্যই। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে 1, 2, 3, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কম্পিউটার থেকে, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, রম, র্যান্ডম অফ মেমোরি। এটার জন্য সঠিক অ্যান্সার হবে বি, রম। পরের প্রশ্ন, সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি থেকে, কোন বাংলা চিত্র পরিচালক বাংলা ভাষায় যখন ছোট ছিলাম আত্মজীবনী লিখেছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, কৃষ্ণা সবটির কোন উপন্যাস তিলোদার্নিস নামে প্রকাশিত হয়েছিল? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, দি হার্ট হ্যাজ ইটস রিজনস। পরের প্রশ্ন, জিন্দেগিনামা হিন্দি উপন্যাসের জন্য 1980 সালে কৃষ্ণা সবটিকে কোন পুরস্কার দেওয়া হয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সোসাইটি ইয়াং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এবং দি পাবলিশার্স রেকগনিশন অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতীয় ঔপন্যাসিক চেতন ভগতের প্রথম উপন্যাস কোনটি? চেতন ভগতের প্রথম উপন্যাস, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, 5 পয়েন্ট সামওয়ান। তো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান থেকে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিম্নের কোন বিধান নির্মিত হয়? তো অপশান দেওয়া আছে, 1 নম্বরে অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস গঠিত হয়। না, এটা ভুল হবে, এটা হবে না। তারপরে আছে রাষ্ট্রপতিকে ক্যাবিনেট পুনর্বিবেচনা করার পরামর্শ একবার ফেরত পাঠানোর ক্ষমতা দান করে।
তো এটা হবে একটা। 3 নম্বরে আছে অনুচ্ছেদ 20 এবং 21 দ্বারা সুনিশ্চিত মৌলিক অধিকারগুলি জাতীয় জরুরি অবস্থা চলাকালীন লোপ পায় না। এটাও ঠিক আছে। তাহলে 2, 3 সঠিক অ্যান্সার। তাহলে অপশান কোনটা হবে? অপশান ডি 2 এবং 3। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের বিল সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এটি ভারতের সংবিধানের 368 নম্বর অনুচ্ছেদ দ্বারা। আর পরে কি আছে? 2 নম্বরে আছে, বিতে আছে ভারতীয় সংবিধান সংশোধনের জন্য যৌথ বৈঠকের উদ্যোগ নেওয়া যেতে পারে। ভারতীয় সংবিধান সংশোধনের জন্য রাজ্য আইনসভা কোনো বিল প্রস্তাব গ্রহণ করতে পারে না। অপশান ডি, ভারতীয় সংবিধান সংশোধনীর কোনো বিল সংসদে উপস্থাপিত করতে হলে তার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন নেই। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ভারতীয় সংবিধান সংশোধনের জন্য যৌথ বৈঠকের উদ্যোগ নেওয়া যেতে পারে। পরের প্রশ্ন 35, ভারতীয় সংবিধানের 8ম তফসিল ব্যাখ্যা করে? এ, পঞ্চায়েত, বি, ট্রাইব্যুনালস, সি, রাজ্যসভা এবং ডি, স্বীকৃত ভাষার তালিকা। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, স্বীকৃত ভাষার তালিকা। পরের প্রশ্ন, কোন বিলের উপর লোকসভার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অর্থ বিল। পরের প্রশ্ন, যদি নির্দিষ্ট কোনো এলাকা ভারতীয় সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত হয় তাহলে তার ফলাফল বিষয়ে নিচের কোনটি সর্বোত্তম ব্যাখ্যা দেয়? এটি উপজাতীয় সম্প্রদায়ভুক্ত জনগণের জমি ও উপজাতিদের কাছে হস্তান্তর করবে। এটি একটি স্থানীয় স্বশাসিত সংস্থা তৈরি করবে। ওই এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করবে। যে রাজ্যে এরকম এলাকা থাকবে তা স্পেশাল জিজ্ঞাসার মর্যাদা দেবে। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, এটি উপজাতি সম্প্রদায়ভুক্ত জনগণের ভূমি ও উপজাতিদের কাছে হস্তান্তর করবে। পরের প্রশ্ন, তফসিলি জাতি ও উপজাতির জন্য জাতীয় কমিশনের উল্লেখ ভারতীয় সংবিধানে কোন ধারায় আছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে তফসিলি জাতি। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, 338 নম্বর ধারা। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 5 নম্বর ধারা কী বিষয়ে ব্যাখ্যা দেয়? তো 5 থেকে আমরা জানি 5 থেকে 11 নম্বর ধারায় কী আছে? নাগরিকত্ব। অপশান সি কারেক্ট অ্যান্সার, নাগরিকত্ব। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, 1956 সালে রাজ্যগুলি 1956 সালে রাজ্যগুলি ড্যাশের উপর ভিত্তি করে স্বীকৃতি পেয়েছিল? কিসের উপর ভিত্তি করে? তো এটার জন্য সবে ভাষাগত ও সাংস্কৃতিক অভিন্নতা। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন রাজ্যের বিধানসভার সর্বনিম্ন শক্তি সদস্য কত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে 40। কোন রাজ্যের বিধানসভার সর্বনিম্ন শক্তি সদস্য হচ্ছে 40, সর্বনিম্ন বলেছে। ভারতীয় অর্থনীতি থেকে প্রশ্ন, ভারতের যে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে তার মধ্যে প্রধান কোনটি? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে হিমায়িত চিংড়ি। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 43 নম্বর, এক মুদ্রার পরিবর্তে অন্য একটি মুদ্রার বিনিময়কে বলা হয় আসল লেনদেন, নামমাত্র লেনদেন হার। হ্যাঁ, অপশান বি কারেক্ট অ্যান্সার, নামমাত্র লেনদেন হার। পরের প্রশ্ন, মিনিমাম নিডস প্রোগ্রামের লক্ষ্য হলো? এটার জন্য সঠিক অ্যান্সার হবে মিনিমাম নিডস। তো কৃষিক্ষেত্রে বৃহদাকার যান্ত্রিকীকরণের পথ দেখায়, দারিদ্রদের বসবাসের অবস্থার উন্নতি এবং দারিদ্র শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন। এটা অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 45 নম্বর, কোনো ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে? কোন ব্যাংক? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে SBI, নাবার্ড, গ্রামীণ ব্যাংক, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। এটার জন্য সঠিক অ্যান্সার হবে নাবার্ড ব্যাংক।
কৃষির সাথে যুক্ত দীর্ঘমেয়াদী লেন দেয়, ঠিক আছে, লোন দেয়। পরের প্রশ্ন, কোন বাণিজ্যিক ক্ষেত্রের সাথে বুল মার্কেট বিয়ার মার্কেট শব্দ বন্ধ দুটি যুক্ত? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, শেয়ার মার্কেট। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে পিভি সিন্ধু। অপশন ডি কারেক্ট অ্যান্সার, পিভি সিন্ধু। আর পিটি উষাকে গোল্ডেন গার্ল বলা হয়, মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের কোন নৃত্যরূপ পুনরুজ্জীবিত করার জন্য সিতারা দেবীকে পদ্মশ্রী ও কালিদাস সম্মান প্রদান করা হয়েছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, কত্থক। কত্থকের রানী বলা হয় সিতারা দেবীকে, মনে রাখবে, কত্থকের রানী বলা হয় সিতারা দেবীকে। ওর বাড়ি হচ্ছে কলকাতা। নিম্নের বইগুলির মধ্যে কোনটি বুকার প্রাইজ পেয়েছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে দ্য প্রমিস। অপশন এ কারেক্ট অ্যান্সার, দ্য প্রমিস। পরের প্রশ্ন, ডামন গালগোট তার কাহিনীমূলক বইয়ের জন্য 2021 সালে বুকার পেয়েছিলেন। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে দ্য প্রমিস। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা আজকে এই পর্যন্ত, ঠিক আছে, শেষ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও সুন্দর সুন্দর প্রশ্ন পাবে।